সাসপেন্ড করছি। এরকম আরও ভবিষ্যতে আমি এরকম আমার প্ল্যান আছে, আমি ঢাকার বাইরে কিছু হাসপাতালে যাব। যে বললাম না, রূপগঞ্জে আমি গেছিলাম, কিন্তু হয় মুশকিল হয় কি, কোনো না কোনোভাবে সবাই জেনে যায় যে আমি আসবো, কারণ একজন মন্ত্রী যখন যায় তার প্রটোকল এমন থাকে। আমি বলছিলাম যে আমি দরকার হলে সিএনজি করে চলে যাই, তাও যাই, কিন্তু এই প্রটোকলে জেনে যার জন্য ডাক্তাররা থাকে। তবে আমি একটা কাজ করি, ধরেন আমি রংপুর যাব, রংপুর গিয়ে প্রথম দিনই করব না, হঠাৎ করে ওইখানে গিয়ে ডিসিশন নিয়ে আমি হাসপাতালে যাব। আমি কিন্তু একটা কথা সবসময় বলি, আমি এখনও বলছি, চিকিৎসা এমন একটা বিষয়, চিকিৎসায় নেগলিজেন্সি কিংবা চিকিৎসায় গাফিলতি করলে একটা মানুষের জীবন চলে যায়। সুতরাং এখানে দুইবার চিন্তা করার কোনো সুযোগ নাই। অতএব এই ব্যাপারে কোনো গাফিলাতি, কোনো নেগলিজেন্সি, কোনো আমি সহ্য করব না। এই হাসপাতালে ঠিকমতো আসা আর যাওয়ার ব্যাপারে আমি নিজেই তো একজন ছিলাম। আমি সবসময় আমার হাসপাতালে 8টার আগে যেতাম। আমি মন্ত্রণালয়ে কিন্তু আজকেও 8:30-টার সময় ঢুকছি এই মন্ত্রণালয়ে। সুতরাং আমি নিজেকে দিয়েই সবার কাছে প্রমাণ করছি যে টাইম মতো আসা, টাইম মতো যাওয়া, এটা তো যার যার নাগরিক দায়িত্ব। এটা তো জোর করার কিছু নেই। আমি এদেশে সরকারের কোষাগার থেকে বেতন নিব, আমি সময় মতো আসবো, সময় মতো যাব, এটা যারা আছে তাদের নিজেদেরই বোঝা উচিত। তারপরেও যতটুকু মনিটর করার জন্য আমি সব হাসপাতালকে নির্দেশ দিয়েছি, ওই যে তাদের যে টাইম মতো যেন আসা যায়, টাইম মতো যাওয়া। একটা সরকারের ওই যে কি বলে হাসপাতাল প্র্যাকটিস যেটা, সেটা গত সরকারের আমলে এটা চালু হয়েছিল। এটা নিয়ে আমি এখনও সেরকম কাজ শুরু করি নাই। আমি অন্যান্য কাজই খুব ব্যস্ত। আমি মনে করি যে এই হসপিটাল প্র্যাকটিসটা নিয়ে আমি অতি দ্রুত আমি একটু দেখব যে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আমাদের শেষ প্রশ্ন, আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এই যে বাচ্চাদেরকে সাঁতার শেখানো, আমি আজকেই প্রথম এই মিটিংটাতে অ্যাটেন্ড করলাম যে আমরা, এটা তো শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়, এটা প্রাথমিক গণশিক্ষা এবং অন্যান্য মন্ত্রণালয় সবাই এটা কম্বিনেশন। তবে হ্যাঁ, এই আশ্রয়ন প্রকল্পে না রেখে সাঁতার শেখানোটা আমি আপনার কথাটা আমি আদলেই নিলাম। আমি এ নিয়ে কথা বলবো যে আমরা কি করতে পারি, দেখা যাক। আর সিজারিয়ান অপারেশন সম্বন্ধে যেটা বলছেন, আমি কিন্তু এটা নিয়ে প্রত্যেক যেখানেই যাই আমি প্রথমেই তাদের ওটির খাতাটা দেখি কতটা সিজারিয়ান হয়, এটাকে ডিসকারেজ করে আসছি। আমিও চাই না যে শুধু সিজারিয়ান অপারেশন হোক। আরেকটা কি প্রশ্ন করছিলেন? ও নিউরোসায়েন্সের ব্যবস্থাপনায়। হ্যাঁ, প্রত্যেকটা হাসপাতালেরই অনেক কিছু ডিপেন্ড করে মালিকানা, মানে কে হাসপাতাল চালাচ্ছে, ম্যানেজারকে, তার উপরে। তো ডেফিনেটলি নিউরোসায়েন্স একটা ভালো হাসপাতাল, ভালো এক্সাম্পল। আমি মনে করব যে আমরা সবাই যদি আমাদের হাসপাতালের পরিচালকগণকে আমি নিয়ে কথা বলছি, আমার একটু সময় দেন। আমি মাত্র শুরু করলাম, তো একবারে সব কিছু করতে গেলে আমি পারবো না। আমি আশা করি যে আমি সব পরিচালকদেরকে নিয়ে বসে যে তাদের হাসপাতালটাকে, তার ম্যানেজমেন্টটা যেন ঠিকভাবে হয়, সেভাবে কাজ করেন। আমরা যদিও প্রশ্ন শেষ করেছি, তারপর আমাদের এক সিনিয়র সদস্য